অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী অষ্টম। তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্ন উত্তর একসাথে, এবং ধীরে ধীরে এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড দেওয়া হবে পরীক্ষার আগে। তো যারা যারা পরীক্ষার আগে প্রশ্ন উত্তরগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা যাতে সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে এবং তোমরা যাতে সঠিক সময়ে প্রশ্ন উত্তরগুলো হাতে পেয়ে যেতে পারো। তো এখানে আর একটা কথা হলো এটা যে এই প্রশ্নটি সকল স্কুলে হুবহু চলে আসবে এমন নয়, তবে এই প্রশ্নটি অনেক স্কুলে হুবহু চলে আসতে পারে, আবার অনেক স্কুলে প্রশ্নটি থেকে 80 নম্বরের প্রশ্ন আসতে পারে, আবার অনেক স্কুলে এই প্রশ্নটি থেকে 50 নম্বরেরও প্রশ্ন আসতে পারে। তো এখানে মূল কথা হলো এটা যে এই প্রশ্নটি সকল স্কুলে হুবহু আসবে না, আবার অধিকাংশ স্কুলে এই প্রশ্নটি ডাইরেক্ট অর্থাৎ হুবহু চলে আসবে। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এই প্রশ্নটি দেখি। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি সময় 3 ঘন্টা, পূর্ণমান 100, ক বিভাগে রয়েছে নৈবিত্তিক অংশ। তো নৈবিত্তিক অংশের বহুনির্বাচনীয় প্রশ্নগুলো দেখি। তো এখানে আর একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে 1 নম্বর প্রশ্নটিতে দেখতে পাচ্ছি এখানে ক খ গ গ এভাবে দেওয়ার বদলে এখানে দেওয়া আছে কে এল এম এন। তো এটা আমরা বুঝে নিব পরে। তো আমরা এখানে 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি বহুনির্বাচনী প্রশ্নের, 2 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং 3 নম্বর প্রশ্নটিও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং 4 নম্বর প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আর একটা কথা হলো আমরা প্রশ্নগুলো দেখার পর সেগুলোর উত্তর দেখব। তো এখানে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে 9 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং এখানে একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি। এই অনুচ্ছেদটা থেকে 10 এবং 11 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা 10 এবং 11 নম্বর প্রশ্নগুলো দেখছি। তো এখানে আমরা 10 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং 11 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি, 12 নম্বরও দেখতে পাচ্ছি এবং 13 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখা হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তর দেখব। তো এবার আমরা দেখব নৈবিত্তিক অংশের এক কথায় উত্তর প্রশ্নগুলো। তো এখানে রয়েছে মোট 10 নম্বর প্রশ্ন, রয়েছে 10টি। তো এখানে বোঝা যায় একটি প্রশ্নের জন্য রয়েছে 1 নম্বর করে। তো আমরা এখানে এক কথায় উত্তর প্রশ্নের 10টি প্রশ্ন দেখতে পাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব। তো আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো এবার আমরা দেখব খ বিভাগের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো, এবং সেগুলো দেখার পর সেগুলোর উত্তর আমরা দেখব। তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে মোট প্রশ্ন থাকবে 10টি থেকে 10টির প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে 2 নম্বর করে, মোট হলো 20 নম্বর। তো আমরা এখানে 5টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখতে পাচ্ছি, এগুলোর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। তো এবার আমরা দেখব আর 5টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো। তো আমরা এখানে আর 5টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো আমরা এবার দেখব গ বিভাগ রচনামূলক অংশের প্রেক্ষাপটবিহীন প্রশ্নগুলো, অর্থাৎ দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো, একই কথা। তো আমরা প্রশ্নগুলো দেখি। তো রচনামূলক অংশের প্রেক্ষাপটবিহীন প্রশ্নগুলো থাকবে মোট 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে 5 নম্বর করে, মোট 15 নম্বর। তো আমরা এখানে প্রেক্ষাপটবিহীন প্রশ্নের 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি। তো আমাদের প্রশ্নগুলো দেখা হয়ে গেল, এগুলোর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। তো এবার আমরা দেখব ঘ বিভাগ রচনামূলক অংশের প্রেক্ষাপট নির্ভর প্রশ্নগুলো, অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো, একই কথা। তো আমরা এখানে প্রেক্ষাপট নির্ভর প্রশ্নগুলো থাকবে 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে 8 নম্বর করে। তো এগুলো বলতে গেলে প্রায় সৃজনশীল প্রশ্নের মতোই। তো আমরা দৃশ্যপট নির্ভর প্রশ্নের এখানে 1 নম্বরে একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছি। এই অনুচ্ছেদটা থেকে ক এবং খ 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা ক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি এবং খ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এখানে আর একটা জিনিস খেয়াল করো, এখানে ক এবং খ 2টি প্রশ্ন দেওয়া আছে। এখান থেকে তোমরা যদি শুধু ক নম্বর প্রশ্ন লেখো তাহলে পাবে শুধু 3 নম্বর, আর যদি তোমরা শুধু খ নম্বর প্রশ্ন লেখো তাহলে পাবে শুধু 5 নম্বর। তো তোমরা যদি ক এবং খ দুইটাই প্রশ্ন লেখো তাহলে তোমরা পাবে সরাসরি 8 নম্বর। তো এই বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এখন দেখতে পাচ্ছি দৃশ্যপট নির্ভর প্রশ্নের 2 নম্বর প্রশ্নটির অনুচ্ছেদ। তো আমরা ক এবং খ প্রশ্নটিও দেখব। তো এখানে আমরা ক এবং খ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নে 3 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং 3 নম্বর অনুচ্ছেদের ক খ প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপর 4 নম্বর প্রশ্নটির ক খ প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এবং 5 নম্বর প্রশ্নের ক খ প্রশ্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর 6 নম্বর প্রশ্নের এখানে অনুচ্ছেদ দেখতে পাচ্ছি এবং ক খ প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপর 7 নম্বর প্রশ্নের অনুচ্ছেদ দেখতে পাচ্ছি এবং ক খ প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা, আমাদের রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো এর মধ্যে আমাদের সব প্রশ্নপত্র দেখা শেষ হলো। আশা করি তোমাদের সব প্রশ্ন ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি। তো আমরা এবার দেখব এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো দেখলাম সেই প্রশ্নগুলোর উত্তর। তো আমরা সরাসরি চলে যাব উত্তর পর্বে। তো চলো যাই উত্তর পর্বে। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি চলে এসেছি উত্তর পর্বে। তো আমরা প্রথমে ক বিভাগে নৈবিত্তিক অংশগুলোর উত্তর দেখি। তো নৈবিত্তিক অংশে এখানে প্রথমে রয়েছে বহুনির্বাচনী প্রশ্ন। তো এগুলোর উত্তর দেখি। তো বহুনির্বাচনী প্রশ্নের প্রথমটির উত্তর হলো ঘ, ইংরেজি। তারপর 2 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ, চোখ।
তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর হলো ক তথ্য সম্পর্কিত আরও তথ্য। তারপর 4 নম্বর প্রশ্নের উত্তর হলো ক আইডি হ্যাকিং। তারপর 5 নম্বর প্রশ্নের উত্তর হলো গ ব্যবসায়িক মডেল। তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর হলো ক ডিজিটাল পেমেন্ট। তারপর 7 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ সিলেকশন টুল। তারপর 8 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ প্রিন্ট। তারপর 9 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ নট। তারপর 10 নম্বর প্রশ্নের উত্তর হলো গ আন্ডারস্কোর। তারপর 11 নম্বর প্রশ্নের উত্তর হলো খ প্লট। তারপর 12 নম্বর প্রশ্নের উত্তর হলো খ ব্যান্ডউইথ। তারপর 13 নম্বর প্রশ্নের উত্তর হলো খ 2। তারপর 14 নম্বর প্রশ্নের উত্তর হলো ক সিমপ্লেক্স। তারপর 15 নম্বর প্রশ্নের উত্তর হলো খ 2। তো শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল। তো এবার আমরা দেখব নৈবিত্তিক অংশের এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর। তো শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর। তো এক কথায় উত্তর প্রশ্নগুলোর প্রথমটির উত্তর হলো মেটাডাটা থেকে। তারপর 2 নম্বর প্রশ্নের উত্তর হলো 4 অঙ্কের। তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর হলো ই কমার্স। তারপর 4 নম্বর প্রশ্নের উত্তর হলো উইন্ডো। তারপর 5 নম্বর প্রশ্নের উত্তর হলো রিটার্ন অ্যাঙ্গেল টুল অর্থাৎ ত্রিভুজ টুল। তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর হলো কানেক্টর। তারপর 7 নম্বর প্রশ্নের উত্তর হলো 16টি। তারপর 8 নম্বর প্রশ্নের উত্তর হলো কোড ও আউটপুট। তারপর 9 নম্বর প্রশ্নের উত্তর হলো হাফ ডুপ্লেক্স। তারপর 10 নম্বর প্রশ্নের উত্তর হলো রাউটার। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তরও দেখা হয়ে গেল। তো এবার আমরা দেখব খ বিভাগে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর। তো তোমরা সকলেই এখানে একটু খেয়াল করো, আমাদের এই প্রশ্নগুলো এই ভিডিওতে দেওয়া সরাসরি সম্ভব হচ্ছে না, তবে এগুলোর উত্তর তোমরা কোথায় খুঁজে পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া লেকচার চূড়ান্ত প্রস্তুতির যে গাইডটি আছে ওই গাইডটিতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবে। যেমন তোমরা 1 নম্বর প্রশ্নটির উত্তর খুঁজে পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া লেকচার চূড়ান্ত প্রস্তুতির গাইডটির 437 পৃষ্ঠার 2 নং প্রশ্ন উত্তরে। একইভাবে তোমরা 2 নম্বর প্রশ্নের উত্তরও 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর এবং 9 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের উত্তর তোমরা সেমভাবে খুঁজে পাবে। এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ ঘ বিভাগে রচনামূলক অংশের প্রেক্ষাপটবিহীন প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় খুঁজে পাবে। তো তোমরা সেম এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর খুঁজে পাবে লেকচার গাইডের 439 পৃষ্ঠার 4 নং প্রশ্ন উত্তরে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের উত্তরে তোমরা সেম লেকচার গাইডের এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা আমাদের ঘ বিভাগের রচনামূলক অংশের প্রেক্ষাপটবিহীন প্রশ্নগুলোর উত্তর কোথায় খুঁজে পাবে দেখা হয়ে গেল। তো এবার আমরা দেখব ঘ বিভাগের রচনামূলক অংশের প্রেক্ষাপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় খুঁজে পাবে। তো প্রেক্ষাপট নির্ভর প্রশ্নের প্রথমটির উত্তর তোমরা খুঁজে পাবে লেকচার গাইডের 142 পৃষ্ঠার 2 নং প্রশ্ন উত্তরে। তারপর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এবং 6 নম্বর এবং 7 নম্বর প্রশ্নের উত্তর তোমরা যথাক্রমে এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে তোমরা এগুলো উত্তর পেয়ে যাবে। আর আরেকটা কথা হলো এটা যে তোমাদের কাছে যদি লেকচার গাইডটি না থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কটাতে গিয়ে তোমরা এই গাইডগুলোর পিডিএফ হুবহু ডাউনলোড করতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের দৃশ্যপট নির্ভর অর্থাৎ প্রেক্ষাপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় খুঁজে পাবে দেখা হয়ে গেল। তো এর মধ্যে আমাদের উত্তরপত্র দেখা শেষ হলো। তো আশা করি তোমাদের সব প্রশ্ন এবং উত্তর ভালোভাবে দেখে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা নয়। তবু যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে। তো আজকের ভিডিওটি ছিল এটুকু, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে। দেখাবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।